খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। আরজিকর কাণ্ডে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, বললেন সব হিসেব হবে, কাউকে রেহাই নয়। আবেগপ্রবণ হয়ে পড়লেন রত্না দেবনাথ। বিধানসভার প্রথম ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দুর, রাজনৈতিক মহলে শুরু জোর বিতর্ক। আসল তৃণমূল নিয়ে নতুন বিতর্ক, মমতাকে চেয়ারম্যান করে কমিশনে জমা পাল্টা তালিকা, বাদ অরূপ বিশ্বাস। যুবরাজের পাথর চুরি কাণ্ডে 1100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ শুভেন্দু, টাকা দুবাই পর্যন্ত পৌঁছানোর দাবি। রেশন ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা, কার্ডধারীদের ভোগান্তি কমাতে নতুন নিয়ম চালুর প্রস্তুত। নিজের ভাষণের মাঝে কুণাল ঘোষকে বক্তব্য রাখার সুযোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, দিলেন গুরুত্বপূর্ণ আশ্বাস। বাণিজ্য সম্মেলনের আড়ালে 324 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ, বিধানসভায় প্রকাশ্যে এলো বিতর্কিত ফাইল। বিধানসভায় কুণাল ঘোষকে ঘিরে স্লোগান, বিতর্ক, পাল্টা জবাবে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন তিনি। সব্যসাচী ঘনিষ্ঠ এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গয়না উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। সিভিক ভলেন্টিয়ারদের জন্য শুরু হচ্ছে 4 ধাপের যাচাই প্রক্রিয়া, অযোগ্যদের বাদ দেওয়ার ইঙ্গিত প্রশাসনের। দল দখলে জল্পনার মাঝে নির্বাচন কমিশনের তৃণমূলের নতুন তালিকা, মমতাকে সুপ্রিমো হিসেবে তুলে ধরা হলো। কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানের আচমকা ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা। বিজিবিএস এর দুর্নীতির অভিযোগ তুলে নথি প্রকাশ শুভেন্দুর, মমতার সই দেখিয়ে তুললেন একাধিক প্রশ্ন। বিচারপতির বিজেপি যোগ প্রসঙ্গ আদালতে প্রকাশ, শুনানির আগে মন্তব্য ঘিরে নতুন বিতর্ক। মাঝ আকাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে গরম বাতাসের বেলুন ভস্মীভূত, প্রাণ হারালেন অন্তত 8 জন। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম বৃষ্টি, উত্তেজনা ছড়াতে পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ পুলিশের। আসল তৃণমূলের নতুন কমিটি ঘোষণা, ফিরহাদ, অরূপ, রথিনদের নাম বাদ পড়ায় জোর রাজনৈতিক চর্চা। চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভকে ঋতব্রতদের বৈঠকে দেখা যাওয়ায় নতুন জল্পনা রাজনৈতিক মহলে। বিধানসভায় মমতার কটাক্ষের জবাব শুভেন্দুর, দাবি করলেন তার বক্তব্য ঘরে বসে শুনছে অনেকে। দলের অন্দরে টানাপোড়েনের মাঝে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। মমতা জমানার একাধিক দুর্নীতির নথি প্রকাশের ইঙ্গিত শুভেন্দুর, রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল। রাম মন্দিরের প্রণামীর টাকা আত্মসাতের অভিযোগ, বিলাসবহুল হোটেল ব্যবসার সঙ্গে যোগ খতিয়ে দেখছে তদন্তকারীরা। ভবানীপুর সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টে, নতুন রাজ্যের রাজনীতিতে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলের নতুন পরিবর্তন, নতুন মুখ নিয়ে জল্পনা তুঙ্গে। তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, দায়ের মামলা। দলীয় ভাঙন রুখতে জনতার দরবার কর্মসূচি শুরু করতে চলেছেন মমতা। ফিরহাদ, অরূপদের কটাক্ষ করে দেবাংশুর চ্যালেঞ্জ, দলীয় অন্দরে বাড়ছে চাপানউতর। ভাতা বৃদ্ধি সত্ত্বেও ক্ষোভে এনইউএইচএম কর্মীরা, রাজ্য জুড়ে পেন ডাউন আন্দোলনের ডাক। জুলাই মাসে নির্দিষ্ট শর্ত পূরণ করলে 4500 টাকা পাওয়ার সুযোগ, মহিলাদের জন্য বড় ঘোষণা। যুবশক্তি ভরসা প্রকল্পে 3000 টাকা পেতে মানতে হবে বিশেষ শর্ত, জানালো সরকার। বিচারপতির বিজেপি যোগ প্রসঙ্গ ঘিরে নতুন বিতর্ক, ভবানীপুর মামলায় হাইকোর্টের জোর আলোচনা। বিধানসভায় কুণাল ঘোষের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব প্রকাশ্যে, ঋতব্রত উঠলেই সদন ছাড়লেন কুণাল ঘোষ। তামান্নার মাকে নিয়ে শুভেন্দুর সঙ্গে বৈঠক, সিপিএম প্রতিনিধিদের, উঠে এলো গুরুত্বপূর্ণ দাবি। ভুয়ো মামলায় ফাঁসানো হলে মিলবে সংগ্রামী ভাতা, রাজ্য বাজেটে নতুন ঘোষণায় চর্চা শুরু। এরপর দেখে নেব বিস্তারিত খবর। আরজিকর কাণ্ড নিয়ে আজ বিধানসভায় ব্যাপক চর্চা, রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় বক্তব্য রাখেন এবং স্পষ্ট বার্তা দেন যে ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, তদন্তের মাধ্যমে সমস্ত সত্য সামনে আসবে এবং যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্যের অন্যতম উল্লেখযোগ্য অংশ ছিল, সব হিসেব হবে, রেহাই নেই কারো। জানি বিধানসভার ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিধানসভায় আলোচনার সময় উপস্থিত ছিলেন আরজিকর ঘটনায় নির্যাতিতা চিকিৎসকের মা রত্না দেবনাথ। দীর্ঘদিন ধরে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন করে আসা রত্না দেবনাথের সামনে যখন মামলার বিভিন্ন দিক এবং বিচার প্রক্রিয়ার প্রসঙ্গ উঠে আসে, তখন তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কেঁদে ফেলেন বলে জানান। সেই মুহূর্তে বিধানসভায় এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। আরজিকর কাণ্ড রাজ্যের অন্যতম আলোচিত এবং সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে। ঘটনার পর থেকে চিকিৎসক সমাজ, বিভিন্ন সংগঠন এবং
সাধারণ মানুষের একাংশ ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাপানোত্তর দেখা গিয়েছে। বিরোধীরা বারংবার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে সরকার দাবি করেছে যে তদন্ত প্রক্রিয়া আইন মেনে এগোচ্ছে এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। আজকের বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি আবারও নতুন করে রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। রত্না দেবনাথের আবেগঘন প্রতিক্রিয়া এবং মুখ্যমন্ত্রীর কড়া বার্তা মিলিয়ে আরজিকর কাণ্ডের বিচার ও তদন্ত নিয়ে জনমনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন নজর থাকবে তদন্তের পরবর্তী পদক্ষেপ এবং মামলার অগ্রগতির দিকে। বিধানসভায় নিজের প্রথম পূর্ণাঙ্গ ভাষণে তীব্র আক্রমণাত্মক মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বক্তব্যের শুরু থেকে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে এই সিদ্ধান্তকে নিশানা করেন। এক পর্যায়ে শুভেন্দু বলেন, চ্যাপ্টার ক্লোজ আর ফিরতে পারবে না, যা মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলে দেয়। তার এই মন্তব্যকে অনেকে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজ্যে যে ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কৃতি চলছিল, মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষ দুর্নীতি, স্বজন পোষণ, রাজনৈতিক হিংসে এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের বিরুদ্ধে ভোট দিয়েছে। সেই কারণে রাজ্যে পরিবর্তনের পথ প্রশস্ত হচ্ছে। তার দাবি, জনগণের এই রায়কে সম্মান জানিয়ে নতুন সরকার স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নয়নের উপর জোর দেবে। ভাষণের সময় শুভেন্দু একাধিক বিতর্কিত ইস্যুরও উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন যে আগের সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার ঘটনা ঘটেছে, যার প্রভাব সাধারণ মানুষকে ভোগ করতে হয়েছে। পাশাপাশি তিনি বলেন, অতীতের সময়ে অভিযোগ ও বিতর্কে নিরপেক্ষ তদন্ত করা হবে এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তার বক্তব্যে বারবার উঠে আসে জবাবদিহি ও পরিবর্তনের প্রতিশ্রুতির প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে শুভেন্দু আরও বলেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখনো সম্পূর্ণ বদলে গিয়েছে এবং পুরনো সমীকরণ আর কার্যকর নয়। তার মতে, মানুষ নতুন নেতৃত্বের উপর আস্থা রেখেছে এবং সেই আস্থারই মর্যাদা রাখাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। তিনি দাবি করেন, রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রশাসনিক সংস্কারের উপর নির্ভর করবে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির উপর নয়। রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের জন্য এবার যেমন ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, তেমনই শুরু হয়েছে বড়সড় যাচাই ও মূল্যায়ন প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দীর্ঘদিন ধরে নিয়োগ ও নথিপত্রের ক্ষেত্রে নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। তাই এবার সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে ছাড়াই বাছাই করা হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, যাচাই প্রক্রিয়া মূলত হলো প্রকৃত যোগ্য কর্মীদের চিহ্নিত করা এবং ভুয়ো অযোগ্যদের বাদ দেওয়া। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, অনেকের নথিতে অসঙ্গতি রয়েছে, কারো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নেই, আবার কারো শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। সে কারণে নতুন করে নথি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 4 ধাপের যাচাই প্রক্রিয়ার মূলত নথিপত্র পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা যাচাই, শারীরিক সক্ষমতার মূল্যায়ন এবং কর্মদক্ষতার রিপোর্ট খতিয়ে দেখা হতে পারে। পাশাপাশি নিয়োগের সময় দেওয়া তথ্য ও বর্তমান তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা পরীক্ষা করা হবে। প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে আরও নিয়মিত মূল্যায়ন পরীক্ষা চালু হতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে একাধিক বিতর্ক সামনে এসেছে। সুপ্রিম কোর্টে তাদের নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা এবং দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর থেকে প্রশিক্ষণ, মূল্যায়ন এবং নিয়োগের স্বচ্ছতা আনার বিষয়ে প্রশাসনের উপর চাপ বাড়ে। তবে প্রশাসনের তরফে এখনো স্পষ্ট করে বলা হয়নি যে কতজনকে বাদ দেওয়া হবে। আপাতত জোর করা হচ্ছে যে যাচাই ও মূল্যায়নের ওপর যারা প্রয়োজনীয় যোগ্যতা, নথিপত্র, কর্মক্ষমতার ওপর মানদণ্ড পূরণ করতে পারবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। অন্যদিকে যোগ্য কর্মীদের জন্য ভাতা বৃদ্ধি ও ভবিষ্যৎ আরও সুযোগ সুবিধার কথাও বলা হয়েছে। সব মিলিয়ে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। ভাতা বৃদ্ধি যেমন স্বস্তি এনে দিয়েছে, তেমনি নতুন যাচাই প্রক্রিয়া অনেকের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এখন নজর থাকবে প্রশাসন কিভাবে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া বাস্তবে করে এবং তার প্রভাব কতটা পড়ে রাজ্যের লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ারের ওপর। ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এক ব্যতিক্রমী ঘটনা ঘটে। মামলার শুনানি শুরু হওয়ার আগে বিচারপতি গৌরাঙ্গ কান্ত নিজে আদালতে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি বলেন, তার দাদা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। ভবিষ্যতে বিষয়টি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে কারণে তিনি শুনানির আগে বিষয়টি স্পষ্ট করে দিতে চান। এরপর তিনি মামলাকারী পক্ষের আইনজীবীদের কাছে জানতে চান, এই পরিস্থিতিতে তার এজলাসে মামলার শুনানি নিয়ে তার কোনো আপত্তি রয়েছে কিনা। মমতার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতির বক্তব্যের জবাবে তিনি বলেন, বিচার ব্যবস্থার উপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে এবং বিচারপতির এজলাসে মামলার শুনানি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কল্যাণ বলেন, একজন বিচারপতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ তিনি দেখছেন না। তার কথায় বিচারপতির প্রতি তাদের পূর্ণ সম্মান ও বিশ্বাস রয়েছে। এরপর মামলার মূল শুনানি শুরু হয়। কল্যাণ আদালতে দাবি করেন যে ভবানীপুর কেন্দ্রের ভোট গণনার সময় একাধিক অনিয়ম হয়েছে। তার অভিযোগ, গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল এবং ভোট গণনা প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। তিনি আরও দাবি করেছেন, এই কারণেই নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন মমতা। শুনানি শেষে আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়।
বিচারপতি নির্দেশ দেন যে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট মেশিন সহ নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি ও উপকরণ সংরক্ষণ করতে হবে। কোনো প্রমাণ নষ্ট করা যাবে না। আদালত জানায় 3 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে। এই ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। শুনানির আগে বিচারপতি স্বেচ্ছায় সম্পর্কের কথা প্রকাশ এবং মামলাকারীর পক্ষে কোনো আপত্তি না তোলাকে অনেকে বিচারিক স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরছে। একই সঙ্গে ভবানীপুর নির্বাচনের ফলাফল নিয়ে আইনি লড়াই এখনও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, সেটাই শুনানির মাধ্যমে স্পষ্ট হয়েছে। রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। এবার কেন্দ্রের ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থাকে আরও কার্যকর করার ফলে এবার আর কোনো নির্দিষ্ট রেশন দোকানের উপর নির্ভর করতে হবে না। একজন উপভোক্তা নিজের সুবিধা মতো অন্য অনুমোদিত রেশন দোকান থেকেও চাল, গম ও অন্যান্য খাদ্যশস্য তুলতে পারবেন। এর ফলে দীর্ঘদিনের নানা ভোগান্তি অনেকটাই কমে বলে মনে করা হচ্ছে। এতদিন বহু ক্ষেত্রে দেখা যেত নির্দিষ্ট রেশন ডিলারের দোকান বন্ধ থাকলেও বা কোনো কারণে খাদ্যশস্য না এলেই সাধারণ মানুষ সমস্যায় পড়তেন, কিন্তু তাদের কর্মসূত্রে অন্য এলাকায় থাকা মানুষজনের জন্য রেশন তোলা কঠিন হয়ে যেত। নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অনুমোদিত রেশন দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহ করা সম্ভব হয়। এই পরিবর্তনের ফলে পরিযায়ী শ্রমিক, কর্মসূত্রে অন্য জেলায় থাকা মানুষ এবং যারা নিয়মিত স্থান পরিবর্তন করে তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। খাদ্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে ডিলার নির্ভরতা কমবে এবং পরিবারের স্বচ্ছতা বাড়বে বলে করা হচ্ছে। খাদ্য সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল প্রযুক্তি আধারভিত্তিক যাচাইয়ের মাধ্যমে রেশন বিতরণ আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা সহজ হবে এবং প্রকৃত গ্রাহকরা প্রাপ্য সুবিধা সঠিক মতো পাবেন। অযোধ্যা রাম মন্দিরে ভক্তদের দান বা প্রণামের টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তে নেমে বিশেষ তদন্তকারী দল সিট একাধিক ব্যক্তি ও কর্মচারীর আর্থিক লেনদেন, সম্পত্তি এবং জীবনযাত্রার মান খতিয়ে দেখছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রণামীর টাকা আত্মসাতের অভিযোগ জড়িত কয়েকজন অন্তত 25 জনেরও বেশি ব্যক্তিকে নজরে রাখা হচ্ছে। তাদের মধ্যে কিছু জনের বিরুদ্ধে বিলাসবহুল হোটেল ব্যবসা, দামি গাড়ি কেনা এবং অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন যে রাম মন্দিরের দানবাক্স থেকে কোটি কোটি টাকা এবং মূল্যবান সামগ্রী গায়েব হওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনার সূত্র ধরে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ফুটেজ এবং টাকা গণনার পুরো প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সিসিটিভি ফুটেজ কারচুপির ইঙ্গিত মিলেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিটি ইতিমধ্যে প্রায় 200 জনের একটি তালিকা তৈরি করেছে এবং বহু কর্মী, বহু সংশ্লিষ্ট ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের নজরে এসেছে কিছু ব্যক্তির সম্পত্তি, ব্যবসার দ্রুত বিস্তার যা তাদের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রণামীর টাকা ব্যবহার করে কিছু ব্যক্তি বিলাসবহুল হোটেল ও অন্যান্য ব্যবসা বিনিয়োগ করেছেন। যদি অভিযোগগুলি সবকটি এখন তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি। তোলাবাজির মামলায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে বড় সাফল্যের দাবি করেছে পুলিশ। তদন্তকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নদীর তেহট্ট এলাকায় তার ঘনিষ্ঠ বলে পরিচিত এক তৃণমূল নেত্রীর বাড়িতে সোমবার গভীর রাতে তল্লাশি চালানো হয়। সে তল্লাশি থেকে প্রায় 3 কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,39,00,000 টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর চলা অভিযানে বহু কর্মী ও আধিকারিক অংশ নেন। ধৃত সব্যসাচী দত্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। তদন্তকারীদের দাবি, সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনার গয়নার টাকা ও মালিকানা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে সব্যসাচী দত্তের বিভিন্ন ফ্ল্যাট, ব্যাংক অ্যাকাউন্ট এবং লকারের তল্লাশি চালিয়ে একাধিক নথি, সোনা কেনার রসিদ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছিল। তদন্তে তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল এবং কয়েক কোটি টাকার সম্পত্তি হদিশও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীদের সন্দেহ, তোলাবাজি ও বেআইনি আর্থিক লেনদেনের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে সোনা কেনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্র ধরে ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত আদালতে অভিযোগহীন প্রমাণিত হয়নি এবং তদন্ত চলছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন। অন্যদিকে তদন্তকারী সংস্থাগুলি বলছে, উদ্ধার হওয়া সোনা ও আর্থিক নথির সূত্র ধরে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। আগামী দিনে এই তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রয়েছে গোটা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।